ওয়েলকাম টু দ্য ফার্স্ট মিনি ব্লগ অফ দ্য ইয়ার। তো আজ হচ্ছে 1 জানুয়ারি, মানে আমার জন্মদিন। আর প্রত্যেক বছরের মতন মন্দিরের পুজো দিয়ে প্রসাদ খেয়ে দিনটা শুরু করলাম। তারপর খেলাম চা। আর ব্রেকফাস্ট আমি সেদিন ইউজুয়ালি করি না, স্কিপ করি, কারণ লাঞ্চে প্রচুর কিছু থাকে, মানে মায়ের হাতের সমস্ত রান্না, আর তার সাথে আমার মোস্ট ফেভারিট গুড়ের পায়েস। তো আমি যাতে এগুলো ভালো করে খেতে পারি সেই জন্যই। আর কি কি খেয়েছি মেনুতে, এই সব কিছু একটা আলাদা মিনি ব্লগে পোস্ট অলরেডি করা আছে। এরপর লাঞ্চ করে তাড়াতাড়ি রেডি হয়ে বিকেল বেরিয়ে পড়লাম, যাচ্ছি একটু বাগবাজারে মায়ের বাড়িতে পুজো দিতে। আর তাই জন্য নিয়ে নিলাম একটু মিষ্টি, তারপর একটা র্যাপিডো বুক করে নিলাম। আর আজ যেহেতু কল্পতরু উৎসব, সেই জন্য তো খুবই ভিড় ছিল। কিন্তু তবু জানি না কেন বছরের প্রথম দিনটা যদি এখানে আসতে পারি, মনটাতে ভীষণ একটা অদ্ভুত শান্তি লাগে, মনে হয় পুরো বছরটা হয়তো খুব ভালো কাটবে। তো যাই হোক, এরপর পুজো দিয়ে আমরা চলে গেলাম বাগবাজারের ট্রেড ফেয়ারে, কারণ সেদিনকেই লাস্ট দিন ছিল, তো একদমই ফাঁকাই ছিল। আর গিয়ে দেখলাম ওখানে এই আতরের দোকানটা, আর আমার তো এরকম ফ্রেগ্রেন্স জাতীয় জিনিস খুব পছন্দ, তো আমি দুটো নিয়ে নিলাম, পার্থও নিয়েছিল দুটো। তারপর আমরা এলাম হাতিবাগান, তারপর ওখান থেকে একটু জুডিওতেও গেছিলাম, কিন্তু সেদিনকে জুডিও থেকে আর কিছু কিনিনি। আর এটা হচ্ছে আমার সেদিনের সকালের আউটফিটটা, আমার এটা এত ভালো লেগেছে, মানে আমার কালারটা খুবই পছন্দের একটা রং। এরপর প্রত্যেক বছরের মতন এবছরও বাড়ি এসে কাটলাম আমার বার্থডে কেকস। আর এর মধ্যে যে হোয়াইট কালারের কেকটা, সেটা আমি আমার একটা বন্ধুর থেকে কাস্টমাইজ করিয়েছি। আমি সত্যি বলছি, কেকটা অসম্ভব ভালো ছিল। আমি ওর পেজটাকে নিচে ক্যাপশনে মেনশন করে দেবো, আপনাদের কারোর যদি লাগে তো আপনারা ডেফিনেটলি কিন্তু অর্ডার করে দেখতেই পারেন, আশা করি আপনাদেরও ভীষণ ভালো লাগবে। আর এগুলো হচ্ছে আমার সমস্ত বার্থডে গিফটস। আমি প্রচুর গিফটস পেয়েছি এবছর, প্রত্যেক বছরই পাই। তো আর প্রত্যেক বছর না, জন্মদিনে আমি নিজেকে একটা ফুল গিফট করি, মানে হয় গোলাপ বা সূর্যমুখী কিছু একটা গিফট করি। কিন্তু এবছর আর গিফট করিনি, কারণ এবছর আমি নিজে অলরেডি অনেক ফুল গিফট পেয়ে গেছি, তাই আর এবার নিজেকে ফুল গিফট করিনি, অন্য আরও অনেক কিছু গিফট করেছি। আর এটা হচ্ছে আমার সেদিনের বিকেলের বা রাতের আউটফিট, এটাও আমার ভীষণ পছন্দের, এটা আমি জুডিও থেকে নিয়েছিলাম এই শার্টটা। আর সেদিন রাত্রে ডিনারে ছিল আমার অল টাইম ফেভারিট মাটন বিরিয়ানি, মানে জন্মদিনে আমি বিরিয়ানি খাবো না, এটা তো হতেই পারে না। তো যাই হোক, এভাবেই কাটলো আমার এবারের জন্মদিনটা আর 2026-এর বছরের প্রথম দিনটা। তো আশা করছি বছরটাও খুব ভালো যাবে। আর সবাইকে আরও একবার হ্যাপি নিউ ইয়ার, অ্যান্ড দ্যাটস ইট ফর দ্য ডে।